এরা খালি টাকার দামে থাকে। বিধিমালায় আমাদের ওখান থেকে কোনো কথা বলার সুযোগ নেই। 200 টাকা 100 টাকা এক্সট্রা দিতে হয়, তাইলে পানি দেওয়া যায়, আর নাইলে ফোনই ধরে না। সাংবাদিক দেখা মাত্রই এভাবেই জড়ো হয়ে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন কিছু পরিবার। আমাদের এই বাসায় বিগত 10 দিন ধরে পানি নাই। সরকার আইসুস তুলি পানি নাই, জানি স্যার খালি টাকা, আগে টাকার কথা। আধুনিক নগরীর মিরপুর 11, অথচ 1 মাসেরও বেশি সময় ধরে পানির লুকোচুরি খেলায় অতিষ্ঠ কয়েক শত পরিবার। ওয়াসার পানি না পেয়ে বালতি বা কলসি নিয়ে কেউ ছুটছেন পুরনো কূপের কাছে। পানির সংকটে থমকে গেছে এখানকার স্বাভাবিক জীবনযাত্রা। আমরা পানি পাই না, 3 দিনে একদিন গোসল করতে পারি না। চুলা কইলে যদি পানি আইয়ে তো দরিয়ার আউট। মানে আমি যদি টয়লেটও যাই তো আমি তো টয়লেটে গিয়ে আমি পানি ব্যবহার করতে পারতেছি না, আমি কি করবো? এটা তো একটা পথ, আমাদেরকে সরকার একটা দেখানো উচিত। পানি পাইছি 1 বালতি অথবা 2 বালতি, অসুস্থ মানুষ ঠিক মতো গোসল করতে পারে না। আমরা সারাদিন ওইভাবে কষ্ট ভোগ করে চলি। সরকার বুঝতেছে নাই, পানির টাকা নিয়ে যেতেছে, গ্যাসের নাই, গ্যাসের টাকা নিয়ে যেতেছে। ওয়াসার পানি আসার অপেক্ষায় মোটরের সামনে দাঁড় করানো সারি সারি পাত্র, তবে কখন পানি আসবে তা বলতে পারেন না কেউই। তাই তো বাধ্য হয়েই পুরনো কূপ থেকে পানি সংগ্রহ করছেন অনেকে। রাজধানীর মিরপুর 11তে এভাবে পানির সংকট, এবং সেই পানির সংকট নিরসনে মিরপুরবাসী এখানে একটি কূপ রয়েছে প্রায় 30 বছর আগের, সেই কূপের থেকে পানি সংগ্রহ করছে কয়েকশো পরিবার। আমি একটু পানি সংগ্রহ করতে যাচ্ছি এখান থেকে। আমি কূপ থেকে পানি সংগ্রহ করলাম, তবে এই পানি ভিজায় লাল এবং এটা স্পষ্ট বোঝা যাচ্ছে খুবই দূষিত হতে পারে। এই পানি ব্যবহারের ফলে মানুষ অনেকটা অসুস্থ হতে পারে, অনেকটা বিপদের মধ্যেই পড়েই এই পানি ব্যবহার করছে এখানকার স্থানীয়রা, কারণ এখানে পানির সংকট চরমে। সংকট মেটাতে অনেকেই কিনছেন ওয়াসার পানির গাড়ি, সেখানেও রয়েছে অনিয়মের অভিযোগ। পানি কিনতে বাড়তি টাকা দিতে হয় বলে জানান বাসিন্দারা। 700 টাকার পানির 800-900 টাকা দিয়ে পানি আনাইতে হয়, 200 টাকা 100 টাকা এক্সট্রা দিতে হয়, তাইলে পানি দেওয়া যায়, আর নাইলে ফোনই ধরে না। এক্সট্রা টাকা দিয়ে দিবেন, আপনার গাড়ির সিরিয়াল লাগবে না, অটোমেটিক্যালি পানি চলে আসবে। এখন যে লাইনম্যানগুলো আছে ওই লাইনম্যানগুলো পানি ছাড়ে না, এরা খালি ঘুষ টুস চায়, খালি টাকা টুকা চায়, এরা খালি টাকার দামে থাকে। 600 টাকা হচ্ছে 6000 লিটার পানি, সেখানে আমাদেরকে দিতে হচ্ছে 800 টাকা। এই ওয়াসার এই যারা ড্রাইভার আছে, পানির ড্রাইভার হেল্পার, ওনারা এই বেশি টাকাটা চার্জ করেন। এ সকল অভিযোগের বিষয়ে ওয়াসার সাথে কথা বলতে গেলে বিধিমালার অজুহাত দেখিয়ে দায় সারলেন এই প্রকৌশলী। বিধিমালায় আমাদের ওখান থেকে কোনো কথা বলার সুযোগ নেই। আমাদের জনতথ্য বিভাগ আছে, কোনো তথ্য বা ইনফরমেশন জানা থাকলে ওনাকে ওইখানে সব তথ্য দিতে পারে। পানির সিরিয়াল আছে 500 বা 100, কারণ আপনি ব্যক্তিগতভাবে তাকে খুশি করার জন্য আমার পানিটা আগে দেওয়ার জন্য কাউকে ম্যানেজ করতে গেলে ওইটা বিষয়টা আমার জানা নেই। এদিকে অন্য এক কর্মকর্তা জানালেন, কিছু কিছু ক্ষেত্রে এমন অনিয়মের ঘটনা ঘটতেও পারে। এরকম না, হয়তো এরকম একটা হইলে হইতেও পারে, কিন্তু এখন দেখা যায় পানি নেওয়ার পরে কেউ ড্রাইভারকে এটা ফিস দিয়ে দিল, এখানে আসলে এটা আমরা জানি না। চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি, অপরিকল্পিত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির কারণেই এমন ভোগান্তি বলে মন্তব্য সচেতন মহলের। ইমরান হোসেন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।